कृतवास्य प्रणाम करे डाक दिए बोलছি মনিবর অমনিবর প্রণাম হই তব পাই একবার কৃপা করে বলো কি হেতু কিসের লাগিয়া এত সকাল বেলা তুমি আমার অযোধ্যায় হরি তব চরণ আনন্দিত মন কৃপা করে করো হে বর্ণন কি হেতু তোমার আগমনের কারণ মহামনি অগস্ত্য ডাক দিয়ে বলছি না আজ বড় আশা করে অযোধ্যার বুকে এসে দাঁড়িয়েছি সাধু সঙ্গ করবো এটাই মনে আকিঞ্চন সনকাদি মুনিগণ সহ তাই দিয়েছি দর্শন তবে আমি শুনেছিলাম তুমি নাকি 14 বছর বনবাসীর জীবন কাটিয়েছিলে আগে আমার জানতে মনে লয় তুমি বলো তুমি তখন বনবাসে গিয়েছিলে কিভাবে কেটেছিল সেই জীবন মনিবর সে বড় দুঃখের কথা আমি যখন পিতার সত্য পালন করতে বনে গিয়েছিলাম আমার সীতাকে হরণ করেছিল দুরাত্মা রাবণ তাই পিতার সত্য পালন করতে গিয়ে আমি রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে সীতা উদ্ধার করে অযোধ্যায় এসেছি এটাই আমার প্রধান কাজ ওরা তুমি যদি রাবণকে নিধন করে থাকো তাহলে তোমার ব্রহ্মহত্যা পাপ লেগেছে গায়ে মনিবর রাবণ ছিল রাক্ষস মানুষ হত্যা করলে ব্রহ্মহত্যা পাপ হয় রাবণকে নিধন করে ব্রহ্মহত্যা পাপ হলো কোন কায়দায় রাম এই জায়গায় তোমার ভুল আসলে রাবণ যে কে বোধহয় তুমি তাই জানো বিশ্ববরা মণিপুত্র আর পৌলস্তের ছিল নাতি তাই রাবণকে সংহার করে তুমি হয়েছো তা তো কি ব্রহ্মহত্যা পাপ লেগেছে তোমার গায়ে এই পাপ হতে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে অযোধ্যায় একটা যজ্ঞের আয়োজন করো প্রথমত রাষ্ট্র যজ্ঞ করো এই পৃথিবীর মণ্ডলে যে রাজা হয় প্রধান তার মুন্ডু কেটে যজ্ঞে আহুতি দিতে হবে রাম করে বর্ণনা অমনিবর এই যজ্ঞ আমরা করতে পারবো না কেন জানো এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজা ছিল আমার পিতা দশরথ শ্রেষ্ঠ রাজার মুন্ডু যদি কেটে যজ্ঞে আহুতি দিতে হয় তাহলে তো আমাদের চারি ভাইয়ের একজনের মুন্ডু দিতে হবে ওরা তাহলে গোমের যজ্ঞ করো অনিবর এই যজ্ঞে তাহলে কি কি লাগে দধি দুগ্ধ ছানা লাগে ভাগে ভাগে গো চলো চলো ওই দধি দুগ্ধ ছানা লাগে ভাগে ভাগে গো চলো চলো পূর্ণ করতে গেলে মুন্ড লাগিবে গো চলো চলো সি 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 মুনিবর লজ্জায় মরি বনে গিয়ে করেছি ব্রহ্মহত্যা পাপ আবার এখনো বলছো হত্যা পাপ করতে এটা তো আরো মহান নয় এই যজ্ঞ করতে পারবো না ওরা তাহলে কথা ধরো অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো এই যজ্ঞে নাই কিছু তেমন প্রয়োজন কেবল একটা অষ্টবনের অশ্ব এই যজ্ঞে প্রয়োজন এই অষ্টবনের অশ্বটি রয়েছে তুরঙ্গ রাজার দেশে তুমি তোমার ভাই ভরতকে পাঠাও যজ্ঞের দ্রব্য করিতে আনায়ন ভরত এক এক করে সমস্ত দ্রব্য এনে দিবে এখন অযোধ্যায় তাই অশ্বমেধ যজ্ঞের করো আয়োজন মনিবর তাহলে এই যজ্ঞে অষ্টবনের একটা অশ্বের প্রয়োজন কৃপা করে তাহলে বলো সেই অশ্বের বর্ণটা হয় কেমন সোনারাম তোমার বাড়ি যে অশ্বমেধ যজ্ঞ হবে সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বের বর্ণটাই বা কেমন হবে শ্যাম বর্ণ অশ্বদানি শ্যাম বর্ণ অশ্বদানি হীরা চাচালি চূড়া গো চলো চলো লেজে ধবে ধমে যাব কপালে সিঁদুর গো চলো চলো অন্তর স্বর্ণ বর্ণ কর্ণ দানি
মুনিবর, তাহলে একবার কৃপা করে বলো এই যজ্ঞের বিধানটা হয় কেমন? রাম, তাহলে ধৈর্য ধরে করো হে শ্রবণ, অশ্বমেধ যজ্ঞের বিধান হবে কেমন? তোমাকে করতে হবে প্রাতকালে সংকল্প করে ঘট স্থাপন। প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে সংকল্প করে অশ্বমেধ যজ্ঞের ঘট স্থাপন করতে হবে। এরপরে পূর্ণ যজ্ঞ আরম্ভ করে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিতে হবে। এরপর রাম, এরপরে এই যজ্ঞের ঘোড়া অবনীর চতুর্দিকে ভ্রমণ করে যদি তোমার অযোধ্যা নগরে আসিবারে পারে, তাহলে তোমার এই যজ্ঞ হবে সমাপন। তা না হলে সকলে কিন্তু বিসর্জন। তবে যজ্ঞের অশ্বের ভালো একটা জয়পত্র লিখে দিতে হবে। মনিবর, এই জয়পত্রটা আবার কি? রাম, তুমি বুঝিও না আমার কথার ভুল। তোমার বাড়ি যে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যে ঘোড়ার কপালে বেঁধে দেওয়া জয়পত্রই হবে তাহার মুখ। আমি যা বলবো তাই তুমি লিখবে। এরপরে অশ্বের কপালে বেঁধে ঘোড়া ছেড়ে দিতে হবে। কলম ধরে নাও, আর আমি যা বলছি তাই লিখে নাও। তারা সংকল্প করে বিশ্বপিতে পাপ হতে মুক্তি পেতে অযোধ্যায় করলো অশ্বমেধ যজ্ঞের আয়োজন। সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বের ভালে যে জয়পত্র লেখা ছিল, তাতে কি লেখা ছিল? আমার কবি করলেন কীর্তন। অযোধ্যা ভুবনে পূজিত, সর্বশাস্ত্র পড়িয়া নাম জগতে পণ্ডিত। তিনি বিজয়ী করিয়াছে রামের চারি ভাই, রামের সাথে যুদ্ধ করবে এমন বীরার নাই। রামচন্দ্র বিনাশিছে লঙ্কার রাবণ, অতিকায় ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে লক্ষণ। আমরা আগে বলছি মুনিবর, কথাগুলি একেবারে যথাযথ। এই পৃথিবীতে এমন কোন বীর নেই আমাদের সাথে যুদ্ধ করিবারে পারে। কেননা আমি রাবণের মতো বীরকে নিজে করেছি তাকে নিধন। প্রাণীর ভাই লক্ষণ, রাবণের প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, যার নাম ছিল মেঘনাথ, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে ইন্দ্রজিৎ নাম সে ধারণ করে সেই তাকেও করেছিল প্রাণের ভাই নিধন। ভরত তার সাথে পারেনি হনুমান। প্রাণের ভাই বীর শত্রুঘ্ন, সে একবারে নিধন করেছে দুরাত্মা লবণ। তাহলে আমাদের মতো বীর হিসেব করে দেখো জগতের বুকে আর কি কেউ আছে? মহামণি অগস্ত্য ডাক দিয়ে বলছিলাম কি তোমার জয়পত্র লেখা একেবারে শেষ হয়ে যায় না। রাম বলছি মুনিবর, আমরা তো চারি ভাই, চারি ভাইয়ের কে কি করেছে তা বলা হয়েছে, আর তো কিছু বলার নাই। ওরা আর দুটি বাক্য লিখতে হবে। শেষের কথা দুটি কি এইবার লিখে নাও। তাই আমার কবি গাইলেন, আমার ঘোড়া দেখে বাতে পারে দিলে কে নাহি বাধা, ঘোড়া বেঁধে যুদ্ধ না দিলে রাম ডাকতে বলছে মুনিবর, অমনিবর এই কথাটা আবার কেমন হলো? ঘোড়া হলো পশু, ঘোড়া ছেড়ে দিলে কেউ না কেউ বাঁধতেই পারে। তা ঘোড়া বেঁধে যুদ্ধ না দিলে তার পাপে গাদা হবে, এই কথা কেউ মেনে নেবে? বলছে রাম, একটা কথা হলো, শেষের কথাটা কি সেটা শুনবে না? লিখে নাও। আর সতী মায়ের পুত্র হলে তারা যুদ্ধ করে, অসতীর পুত্র যারা ঘোড়া ছেড়ে দিবে, ঘোড়া বেঁধে যেই দিনে যুদ্ধ নাহি করে, ওরে গাধা হয়ে জন্ম
অদল রামের হাতের তুলিকা মাটিতে রামের হাতের কলম দিয়েছে মাটিতে বলে এই কথা শুনবার পরে অধবতনে বসে আছে, ডাক দিয়ে বলছে, ওরা তুমি কারবার করছো ভয়, জগতে তোমারই হবে জয়, যজ্ঞের ঘোড়া ছেড়ে দাও। তাই যজ্ঞের ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ঘোড়ার সাথে কে গিয়েছে? প্রাণের ভাই বীর শত্রুঘ্ন আর সুমন্ত সারথী যে জন, তাদেরকে দিয়ে যজ্ঞের ঘোড়া ছেড়ে দিলে পরে এই যজ্ঞের ঘোড়া প্রথমবারে ভারতবর্ষের পূর্ব দেশে যায়। পূর্ব দেশে বীরপক্ষ রাজার দেশে ঘোড়া যখন বন্ধন হয়েছে, বীর শত্রুঘ্ন বীরপক্ষ রাজার দুয়ারে এসে ডাক দিয়ে কয়, বলি ও বীরপক্ষ রাজ। হ্যাঁ বলো, কি হয়েছে? রাজা মশাই, তোমার সিংহ দুয়ারে একটা ঘোড়া বাঁধা দেখি, কে বাঁধিছে গো? আমি নিজে বন্ধন করেছি মহাশয়। তুমি নিজে বাঁধিছো? হ্যাঁ। ঘোড়ার ভালে একটা জয়পত্র দেখেছো? হ্যাঁ, জয়পত্র দেখে শুনে পরে তারপর বন্ধন করা হয়েছে। দেখো, তোমরা দেখে শুনে যদি বন্ধন করে থাকো তাহলে তোমাদের যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধে প্রস্তুত। বেশ, তাই যাও, তোমাদের সৈন্য সামন্ত কত আর প্রভু রামচন্দ্রের এইবা কেমন হয় এইবার বানে বানে বুঝাবো তোমাদের আজ এই ধরায়। তাই প্রাম্ভে বীর শত্রুঘ্নের সাথে বীরপক্ষ রাজার সাথে যুদ্ধ বেঁধে যায়। কত কত রাজার সাথে কিং নর দৈত্য যক্ষ রক্ষ তক্ষদি শাস্ত্রী আত্মা নিরবধি তাহার তো গণন নাই। তাদের সাথে সমরে কতজন যে মরে যুদ্ধাকারে গিয়ে প্রাম্ভে আমি আপনাদের শোনাই। প্রথমের যুদ্ধ বীরপক্ষ রাজার সাথে বেঁধে গেল পূর্ব দুয়ারে। তাই কবি গাইলেন, ওরে লয়ে সেনাপতি সেনাপতি বল যুদ্ধে সাজিল বীর, লয়ে সেনাপতি বল যুদ্ধে। ইয়া তো বলি শত্রুঘ্ন ক্রোধ ভরে চায়, বল যুদ্ধে। গদা হাতি এইবার আসি সম্মুখে দাঁড়ায়, বল যুদ্ধে। শত্রুঘ্ন বলে বেটা তুই বাড়ি দাঁড়ি, বল যুদ্ধে। শত্রুঘ্ন বলে বেটা তুই আগে যাবি কোথা, বল যুদ্ধে। গদারুই আঘাতে তোর হাত ভেঙে দেবো মাথা, বল যুদ্ধে। ফিরে না যাবি ঠাকুরি মায়ের কোল, বল যুদ্ধে। ফিরে না যাবি ঠাকুরি মায়ের কোল, বল যুদ্ধে। গদার গাছে ভেঙে দিব জমির মতো তল, বল যুদ্ধে। পূর্ব হতে আসলে মানুষ করে যায়, বল যুদ্ধে। এই পূর্ব হতে আসলে মানুষ করে যায়, বল যুদ্ধে। করতে গিয়ে ঘোড়া ঘুরিয়ে বেড়ায়, বল যুদ্ধে। এরাও চলে যখন ঘোড়া ঘুরিয়ে দেশে দেশে, বল যুদ্ধে। করতে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় অবশেষে। বল যুদ্ধে। উত্তর দেশের রাজা ছিল গিরিরাজ, তবে সে ছিল বোকা প্রকৃতির লোক। বোকা প্রকৃতির লোক বিধায় ভয় পেয়ে যজ্ঞের ঘোড়া ছেড়ে দেয়। আর পশ্চিম দেশে রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরেছিল ব্যাধের দল। ব্যাধকারে বলে যারা পশু পাখি শিকার করে জীবিকা যাহাদের চলে। রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শ্রী বীর শত্রুঘ্ন বেড়াপাক বান যোজনা করে এক এক করে সকল সৈন্যকে করতেছে নিধন। কিভাবে? আমার কবি করে কীর্তন, উত্তরে জয় করি বীর শত্রুঘ্ন, বল যুদ্ধে। চলে জয় করি বীর শত্রুঘ্ন, বল যুদ্ধে। পশ্চিমে যজ্ঞের ঘোড়া দিল দর্শন, বল যুদ্ধে। পশ্চিম দেশে যজ্ঞের ঘোড়া ব্যাধের ধন দিল। আদর হতে শত্রুঘ্ন দেখিবারে পেল, এই এত শত্রুঘ্ন ভাবে মনে মন, বল যুদ্ধে। এই দ্বারা বাবু বলে জোরে তখন, বল যুদ্ধে। এই
ঘুরে দেশে দেশে এবার অবশেষে ঘোড়া গিয়ে দাঁড়ায় দক্ষিণের দেশে। রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া যাবে গেল পশ্চিম দেশে। এর পরের কি ঘটনা কহিব বিশেষ। রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া যখন পশ্চিম দেশে বীর শত্রুঘ্নকে ডাক দিয়ে বললিব তখন সারথি সারথি হ্যাঁ বলো। আমরা একে একে যখন 3 দেশ জয় করে দক্ষিণ হতে কাছাকাছি পশ্চিমে এসে গেছি, তা বলি তোমার ঠাই চলো এবার আমরা অযোধ্যায় ফিরে যাই। কেন মহারাজ একবার দক্ষিণে যাবেন না? সিসি লজ্জায় মরে যাই, দক্ষিণে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। কেন? দক্ষিণে কোনো বীর নাই। লবণ দৈত্য নামে একটা বীর ছিল, তাকে অনেক দিন আগেই আমি একবার নিধন করেছি। তাই বীর শূন্য দেশে যাব কি কারণ? তার চেয়ে অযোধ্যায় ফিরে গিয়ে রামচন্দ্র যে যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞে পূর্ণ আহুতি করবো অর্পণ। চলো অযোধ্যায় ফিরে যাই। মহারাজ দক্ষিণে বীর থাক বা না থাক একবার একটু যাওয়া দরকার। কেননা ঘট স্থাপন করার সময় বলা হয়েছিল এই পৃথিবী মণ্ডলের চতুর্দিকে জয়, তাই 3 দিকে জয় করে ঘটের সমাধান হলে সংকল্প ভ্রষ্ট মহাপাপগ্রস্ত মশাই এক যজ্ঞে কিন্তু আবার আর এক যজ্ঞের উদয় হতে পারে। তাই বলছি দক্ষিণে বীর থাকো না থাক একবার একটু যাওয়া দরকার। তাছাড়া দাদার কাছে গিয়ে মিথ্যে কথা বলবে যে আমি দক্ষিণে গিয়েছিলাম। সুমন্ত, তুমি তো দেখেছি একেবারে ঠিক কথা বলেছ। আমি যদি দক্ষিণে না যাই, প্রভু রামচন্দ্র যদি জিজ্ঞেস করে ভাই তুমি কি দক্ষিণে গিয়েছিলে, আমি না গিয়ে তো মিথ্যে কথা করতে পারবো না। তবে আমার আছে জানা দক্ষিণে কোনো বীর মিলবে না। তাই যজ্ঞের ঘোড়া ছেড়ে দাও, আমি ততক্ষণে মহামুনি বাল্মীকির তপবনটা একটু ঘুরে দেখে আসি। এদিকে মহামুনি বাল্মীকি ধ্যানের ঘরে জানতে পারলো বেটা বলছে কি, অবীর শত্রুঘ্ন অহংকার করে কও দক্ষিণী বীর নাই, তোমাদের মতো বীর নাকি জগতের মুখেও না। অযোধ্যায় করলা যজ্ঞের আয়োজন, অন্নদানের আয়োজন, বৈষ্ণব সেবার আয়োজন। কেউ যদি বৈষ্ণব সেবার আয়োজন করে অন্তরে অহংকার গর্ব করে তা পূর্ণ হয় না কখনো। তোমরা বললে দক্ষিণী বীর নাই, আমার মনে হয় দক্ষিণী কোন দিকে তাই তোমার জানা নাই। দক্ষিণী বীর আছে কি না আজ আমি প্রমাণ করতে চাই। আজ আমি যাবো মা সীতার কাছে, লব আর কুশিকে ভিক্ষা করে শেষে আমি আমার আশ্রমে এনে তোমাদের বোঝাবো কোথায় বীর আছে কোথায় বীর নাই। প্রকাশ করি সভাপাশ রামচন্দ্র যখন অযোধ্যা নগরে আমি জানাই আপনাদের ধারে এই যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে মা জানকীর ছিল বনবাস। আজ হতে 9 বছর আগে পঞ্চমাসের গর্ভের কালে লক্ষণকে দিয়ে প্রভু রাম জানকীকে পাঠিয়েছে বনে। এই 9 বছর জীবনে তার বড় দুঃখে দুঃখে জীবন গিয়েছে। তাই এই 9 বছরে লবার খুশি অনেক বড় হয়েছে। আমি আপনাদের শুধাই, আজ মহামুনি বাল্মীকি অন্তরে করল ভাব, আজ আমি আমার উত্তরাখণ্ড সমাপন্নের তরে যাব মা সীতার দুয়ারে, লব আর খুশিকে ভিক্ষা করে আনবো আমার আশ্রমে। কোথায় বীর আছে বোঝাবো তোমাদের। তাছাড়া পূর্বে যে আমি করেছিলাম লিখন তা আমার ব্যর্থ হবে এখন।
আমার লেখনী তো বৃথা হতে পারে না। আজ আমি যাব তাই সীতার দুয়ারে। এই কথা চিন্তা করে মহামুনি বাল্মীকি ধীরে ধীরে তার আশ্রম হতে সকালবেলা প্রাতকালে সীতার কুটিরের দিকে যাত্রা করেছে। যেহেতু সীতার বনবাসের পালা না, তাই লবার কুশির জন্মের দিকে আর আগালা। এদিকে সকালে বেলা লবার কুশি বন হতে ফুল চয়ন করে মাকে দিয়েছে। ওই বন ফুলে মা সীতা পূজা করছে। ঠিক এমন সময় মহামুনি বাল্মীকি সীতার বরণ কুটিরে আসি ডাক দিয়েছে, ও মা সীতা। আমা মা, আমা জানকী, জানকী আহ, ঘরে আছো মা? আমা যদি ঘরে থেকে থাকো একবার কথা কও। যে দেখো আজ আমি মহামুনি বাল্মীকি এত সকালে বেলায় প্রাতকালে তোমার পরণ কুটিরের সম্মুখ পানে এসে দাঁড়িয়েছি। পরণ কুটির হতে সীতা শুনতে পায় কর্ণেতে কে যেন তাকে বহিতে মা মা বলে করেছে উচ্চারণ। সীতা শুনতে পেল কর্ণেতে কে যেন তাকে মা মা বলে ডাকছে। কিন্তু সীতা করে ধারণা এই যে বাহিরে আমাকে মা মা বলে ডাকে, এটা তোমার লবার কুশিরে ডাক না। লবার কুশি যাদের বড় ভালোবাসি, ওরা একটু আগে আমাকে পূজার ফুল দিয়ে গেছে। যে পূজার ফুলে আমি চোখের জলে প্রভু রামচন্দ্রের চরণে পূজা করছি না, হরিবল। তাহলে কাক ডাকা ভোরে এত সকালে বেলা প্রাতকালে আমার এই পরণ কুটিরে কে এসে দাঁড়ালো? ওটা কি বোঝা হয়ে গেছে নাকি? আর ওটা ভুলের মালা মতো ঘুরছে কেন? জ্ঞান ফেলে ঘরে দিয়ে দেন। ওটা আমার মাথায় দেন। সীতা করে ধারণা এটা তোমার লবার কুশিরে ডাক না। কিভাবে বুঝলো? আগেকার দিনে একজন মা যখন সন্তান জগতের বুকে আনতো, কোন মা 10 দিন, কোন মা 15 দিন, আবার কোন মা 1 মাসও প্রসবের বেদনা পেত। আহ, হরিবল। কেন? এতটা ডাক্তার বৈদ্য কবিরাজ ছিল না তো। প্রসবের বেদনা সইয়ে সইয়ে মাকে সন্তান জগতে আনতে হতো। আজ হতে অনলি 15 বছর আগে চলে যায়। এতটা হসপিটাল ডাক্তার ছিল না। মা যখন জগতে সন্তান আনতো, আর একবার উচ্চারণ কিন্তু মা
15 দিনের জায়গায় যদি 1 মাসও প্রসবের বেদনা পেত, সন্তান যখন ভূমিষ্ঠ হতো, সন্তানের কান্না যখন মায়ের কানে পৌঁছতো, আমার কাছে বলো দেখি তখন কি মায়ের গায়ের আর প্রসবের বেদনা থাকতো নাকি? থাকে না। বিজ্ঞান অ্যানালাইসিস করে বলল একজন সুস্থ মানুষ 30 ডেল ইউনিট পেইন ফিল করতে পারে, এর চেয়ে অধিক হলে সে মরণের ঘরে চলে যায়। অর্থাৎ একজন সুস্থ মানুষের শরীরে মাত্র 30% ব্যথা যদি হয় 100%-এর মধ্যে, সে মরণের ঘরে চলে যায়। কিন্তু বিজ্ঞান অ্যানালাইসিস করে দেখেছে মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের পেইন কতটা হয়? 70+। দেখবেন দাইমা অনেক সময় বলে তোরা কান্নাকাটি করিস না, এখনো পূর্ণ বেদনা উঠি নাই, বলে না? পূর্ণ বেদনা না হলে সন্তান প্রসব হয় না। তাহলে যেখানে তুমি আমি সুস্থ মানুষ, মাত্র 30% বেদনা শরীরে কোন স্থানে হলে মরণের ঘরে চলে যাব, ওই জায়গায় একজন মা তার সন্তানকে জগতে আনতে তার সে দ্বিগুণের অধিক বেদনা সহ্য করে। মা জানে এই যে আমার গর্ভের সন্তান, এই সন্তানকে জগতে আনতে হয়তো আমাকে মরণের ঘরেও যেতে হতে পারে। কোথায় বসে? হয়তো বারান্দায়, নতুন হাসপাতালের বেডে, কিংবা ঘরে বসে কাঁদতে কাঁদতে সন্তানের হাসি মাখা বুক দেখবো, সেই আশায় বুক বেঁধে হয়তো আমাকে মরণের ঘরে যেতে হতে পারে। ওই সন্তান প্রসবের পরে মা যখন প্রথম তার কান্না শোনে, ওই যে মায়ের কনে যে কান্নার কণ্ঠের স্বর গেল, জীবনে মা সবকিছু ভুলে যায়, কিন্তু মা কোনোদিন তার ওই সন্তানের কণ্ঠের স্বর আর ভুলে যায় না। প্রমাণ চান? এই ঘরের মধ্যে 1000টা সন্তান বন্ধ করে রাখুন, বাবা থাকবে বাহিরে, মাও থাকবে বাহিরে, ওদের বয়স 15 দিন, 1 মাস, 3 মাস কিংবা 6 মাস। বন্ধ ঘরের মধ্যে সন্তান কাঁদছে, বাবা দেখছে না, মাও দেখছে না, কিন্তু কার সন্তান কাঁদছে বাবা যদি অনুধাবন নাও করে, মা ঠিকই বুঝতে পারে এই যে ঘরের মধ্যে কান্না করছি, এটাই বোধহয় আমার সন্তান। কেন বুঝি জানো? ওই যে মা প্রসবের পরে যে কান্না শুনেছিল, ওই যে কানে যে স্বরটা পৌঁছে গেল, মা করে ধারণা ওই যে প্রসবের পরে যে কান্না শুনেছিলাম, ওই কান্নার এই কান্নাই একই কান্না, নিশ্চয়ই এটাই হবে আমার খোকা, আর কেউ না। কিন্তু সীতা করলো ধারণা এই যে বাহিরে মা মা বলে ডাকে, এটা তোমার লবার খুশির ডাক না। তাহলে এত সকাল বেলায় কি আমাকে মামা বলে ডাকি? একবার দেখি। সীতা পর্ণকুটির হতে বের হয়ে আঙিনার পরে দেখতে পায় মহামণি বাল্মীকি দাঁড়ানো। ওই মহামণি বাল্মীকিকে দর্শন করে সীতা ঠাকুরানী গলগ্ন কৃতবাসে এসে প্রণাম করে বলছে, মুনিবর প্রণাম হই তব পায়, একবার কৃপা করে বলো কি হেতু, কিসের অভাবে তুমি এত সকাল বেলা আমার আঙিনায়? অমনিবার তোমার মতো মহাবৈষ্ণবকে আজ আমার এই আঙিনার পরে দেখে আমার মনে হয় আজকের দিনটা আমার জীবনের বড় সুদিন। আজ হতে আমার বনবাস পূর্ণ হলো, মানব জীবনও ধন্য হলো। মহামণি বাল্মীকি ডাক দিয়ে কয়, ওমা সীতা, তুই আগে আমাকে এ কথা বল, আজ আমাকে তোর দুয়ারে আমাকে দেখে এ কথা কেন বললি? অমনিবার আজকের দিনটা আমার জীবনের বড় সুদিন। কোন দিন হয় জীবনের সুদিন? আমা বল না একবার শুনি। মা সীতা ডাক দিয়ে বলছে, অমনিবর
তুমি কি জানো না এই মানব জীবনের সুদিন হয় কোন দিন? আমার সেটা খুলে বলি তোর ঠাই, আমার তো জীবনে জানা নাই যে মানব জীবনের কোন দিনটা হয় সুদিন। আমা, যেদিন বাড়িতে পূজা পার্বণ আনন্দ ঘন অনুষ্ঠান কোন বিয়ের হয় আয়োজন, সেদিন কি জীবনের সুদিন? সীতা বলছে মনিবর না গো, যেদিন বাড়িতে পূজা পার্বণ আনন্দ ঘন অনুষ্ঠান সেদিন জীবনের সুদিন না। আমা, তাহলে সুদিন কোন দিন? বলছে মনিবর এই মানব জীবনের সুদিন হয় সেই দিন যেদিনে তোমার মতো বৈষ্ণবের চরণের ধুলি এসে কিনার পরে পড়ে। আজ তোমারই মতো মহাবৈষ্ণবের চরণের ধুলি প্রাতঃকালে আমার আগিনার পরে পড়েছে। যেদিন তোমার মতো বৈষ্ণবের চরণের ধুলি কোনো আগিনার পরে পড়ে, সেই দিনটাই তার জীবনের বড় সুদিন হয়ে দাঁড়ায়। আমার তুই ঠিক বলেছিস, যেদিন মানুষ বৈষ্ণবের চরণের ধুলি দর্শন করে সকালে বেলায় তারই ঘরে, ওই দিনটাই তার জীবনের বড় সুখের দিন হয়। কেন জানিস? সাধুর দর্শনে যায় মহের ময়লা পরশনে প্রেম তরঙ্গ। মন দিয়ে জীবনে যদি কেউ করতে পারে সাধুর সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ আমার সর্বশাস্ত্রে কয়, ভক্তি করে সাধুর চরণের ধুলি নিলে তার সর্ব আমি তোর দুয়ারে বসতে আসি নাই আমা, এসেছি এক ভিখারি ব্রাহ্মণ হয়ে, দিবি আমার ভিক্ষা? সীতা ডাক দিয়ে বলছে মনিবর আমি তো ভিখারি, আমি আবার তোমাকে কি ধন ভিক্ষা দেব? মনিবর দুঃখে যার জীবন গড়া তার আবার মনিবর এই বিধি যার কপালে দুঃখ লিখে দেয়, সে যদি সুখের আশায় বনেও যায়, দুঃখ তার পিছে পিছে ধায়। বাস্তব প্রমাণ। কিন্তু কোন ভিখারি যদি ভিক্ষা করতে এসে ভিক্ষা না পায়, তার গৃহের অমঙ্গল হয়, পতির অমঙ্গল হয়, পুত্রের অমঙ্গল হয়। তাই তুমি কৃপা করে বলো কি ধরে ভিক্ষা চাও? তোমারই মতো মহাবৈষ্ণবকে ভিক্ষা দিতে পারলে আমার জীবন ধন্য হবে। কিন্তু মনিবর যখন আমার ছিল তখন কি আমার কাছে ভিক্ষা চাইনি? আজ আমার কিছু নাই, তোমাকে কি ধন ভিক্ষা দেব? তার আগে শোনো, অভাগী সীতার জীবন কত বেদনার। ওরে আমি কি ধনে ভিক্ষা, ওরে আমি কি ধন ভিক্ষা, ওরে আমি আমি দিব গো ভগমুনি। কি ধন আমি আজ আমি কি ধনে ভিক্ষা, ও দেব বৈষ্ণব কি আছে আমার
তোমরা বলো আমি কি ধনে ভিক্ষা দিব প্রশ্ন কি আছে ওরে সারা জন কান্তে কান্তে আমি প্রতিহারা কপালে ফোটা হাকা জীবনে ওরে মহারায়াসি এই জীবনের প্রথম দিন আর বাল্যকালে এই ভবে যার হারায়ে যায় সেদিনে কেউ বোঝে না বান্ধব হারা সন্তান কাঁদে বিপদে ওরে মা সাজা কে লয় না কোলে মনিবর কি বলবো তোমার কাছে আমি সীতা আমার সারাটা জীবন কেবল দুঃখে দুঃখে গেছে জন্মাবধি এতটুকু শোক জীবনে হয়নি আমি যখন যে ডাল ধরেছি সে ডালই ভেঙে গেছে যে কুলে আশ্রয় নিয়েছি সে কুল হাত দিয়েছি যেই স্তরে উঠেছি সেই স্তরেই যেন ডুবে গেছে যখন যাকে ভালোবেসে বুকে ঠাই দিয়েছি সেই আমাকে ফেলে গেছে মনিবর নারী কুলে জন্ম নিলে দুটি কুল থাকে তার একটা পিতার কুল আর একটা পুত্র কুল ভাগ্যক্রমে কোন নারীর জীবনে পিতার ঘরে সুখ না হলে হয়তো পতির ঘরে গেলে সুখ কিন্তু আমার সুখ হয় নাই কোনো জায়গায় কেন জানো মনিবর একটা তার কারণ বাবা কি কারণ বল শুনি বলছে মনিবর শৈশবকালে যখন অবনীর পরে জন্মগ্রহণ করেছিলাম ৫ মাসের গর্ভের কালে মাই আমাকে সাগরের জলে ফেলে দিয়েছে মনিবর মায়ের কোলে পাই নাই তাই যে দুয়ারে যাই হয়ে যাই বইমুখ মনিবর আমি সীতা বলে গেলাম তুমি বিশ্বের সকলকে বলে দাও এই ভবের বুকে যারা জন্ম নিয়ে যে সন্তান তার মায়ের কোলে সুখ পাবে না ভবে
যারা জন্ম নিয়ে মায়ের কোলে সুখ পাবে না, ভবে তাদের আর কোথাও গেলে সুখ হয় না মনিবর। হরি বল। আমা কাঁদিস না সীতারে, কেন জানিস? অভাব না থাকলে কেউ কাঁদে না রে। হরি বল। ধনী কাঁদে ধনের জন্য, মানি কাঁদে মানের জন্য, জ্ঞানী কাঁদে জ্ঞানের জন্য, ভক্ত কাঁদে ভক্তির জন্য। নাবালক সন্তান ধুলায় পড়ে কাঁদে, কখন তার মা এসে কোলে লবে তারই জন্য। জীবনে যার হারায় একমাত্র সেই জানে রে হারানোর কত বেদনা। তাই অভাব না থাকলে কাঁদে না কোনজন, কাঁদিস না। মামা, আমি অন্য কোন ধনের জন্য আসি নাই, দিবি তোর লবার খুশিকে 3 দিনের জন্য ভিক্ষা। সীতা চরণ ধরে করছে মানা, মনিবর আরবার লবার খুশির কথা বলো না। কেন জানো? আমার মতো যে নারী জগতের বুকে সর্বহারা, সে কি পারে তার কোলের ধনকে হারা হয়ে জীবনে জীবন চালাতে? আমি পারবো না মনিবর। কেন পারবো না জানো মনিবর? যখন মনে পড়ে প্রভু রামচন্দ্রের কথা, যখন মনে পড়ে মায়ের কথা, যখন মনে পড়ে পিতার কথা, জীবনের সুখের কথাগুলি যখন আমার মনে পড়ে, চোখের জল ধরে রাখতে পারি না, হাউমাউ করে কাঁদি। কিন্তু মনিবর, আমি দিনের কালে কান্না করতে পারি না। আমি দিনের কালে কান্না করলে লব আর খুশি ওরা খেলা ছেড়ে ওরা আমার কাছে এসে কাঁদে। কিন্তু মনিবর, অন্তরে বেদনা থাকলে, প্রাণ ভরে না কাঁদলে বেদনা লাঘব হয় না। আমি কাঁদি, কখন কাঁদি জানো? গভীর রাত্রকালে আমার লব আর খুশি যখন ঘুমাইয়ে পড়ে, গভীর রাত্রে আমার লব আর খুশি দুই পাশে ঘুমায়। যখন জীবনের সুখের কথাগুলি মনে পড়ে আমি কাঁদি। এই বৃক্ষের পাতা পর্যন্ত ঝরে পড়ে। আমার কান্নার শব্দে যখন হাউমাউ করে শব্দ হয়, আমার এই লব আর খুশির ঘুম ভেঙে যায়। আমার কান্নার শব্দ শুনে ওরা যখন মা মা বলে ডাকে, ওরা দু ভাই যখন আলতো হাত দিয়ে ছোট হাতে আমার চোখের জল মোছাইয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে মা মা বলে, একমাত্র ওদের আমার কেন জানো মনিবর? এই জগতে মা যদি সারাদিন না খেয়েও রয়, সারাদিন অন্তে হাসি মাখা বদনে মা যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল বেদনা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়ে কাঁদায়। কেন জানো মনিবর? একটা সন্তানকে জগতে আনতে কয় ফোঁটা জল পরে মায়ের ভূমিতে, নারী খুলে জন্ম নামলে বোঝা যায় না। তাই ভাবে যার থাকে না মা, ভাবে তার আর ক্ষুধা যায় না মনিবর। লব ডাক দিয়ে বলছে, মনিবর আমরা তো দুই ভাই, আমাদের এক ভাইকে নিয়ে যাও আর এক ভাইকে রেখে দাও। মহামণি বাল্মীকি করে মানা, লব খুশি দুইজন না গেলে হবে না। মনিবর, আমরা তোমার সাথে তাহলে যেতে পারবো না। কেন জানো? ওই যে সম্মুখে বন, বনে আছে বাঘ, পিছনে নদী আছে কুমির, এই যে জঙ্গল আছে সাপ। সারাদিন আমরা দু ভাই যদি বনে না থাকি, এই গহীন বনে আমার মাকে একা পেয়ে বনের বাঘে খেয়ে ফেলতে পারে। মনিবর, প্রতিটা সন্তান দুটি পাখার উপরে ভর করে বাঁচে, একজন বাবা একজন মা হয়।
ভাবে যারা পিতামাতার দুইজনের একজনকে হারায় তাদের এক ডানা ভেঙে যায়, কিন্তু ভাবে যারা পিতামাতার দুইজনকে হারিয়ে ফেলে ভাবে তাদের বান্ধব জগতে থাকি না কোনো জন। আর যারা বান্ধব হারা অমনিবর তারা হয় কপাল পোড়া, তাদের মনের বেদনাও বোঝে না কোনো জন। তাই বলছি মনিবর, এইভাবে বান্ধব হারা, এইভাবে করে বান্ধব হারা প্রাণের ব্যথা বলো কে আর বোঝে ভাই। তোমরা বলো বলো বান্ধব হারা সন্তানের ব্যথা ওরে কে বোঝে আর ভাই। এইভাবে করে বান্ধব হারা সন্তানের ব্যথা ওরে কি আর বোঝে ভাই। তোমরা বলো বান্ধব হারা সন্তানের ব্যথা কি বোঝে আর ভাই। এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভাই। ওরে ব্যথা ব্যথা সে জানিয়া ওরে সেই তো জানে রে ওরে ব্যথা সে জানিয়া ওরে সেই তো জানে রে। ওরে ব্যথা সে জানিয়া ব্যথা সে জানিয়া ওরে সেই তো জানে রে। ওরে ব্যথা সে জানিয়া ওরে সেই তো জানে রে। ওরে এইভাবে যা পূজার বান্ধব নাই ওরে এইভাবে যায় ওরে বান্ধব নাই রে। ওপারে তুই চোখের জলমসা আরে কে উড়ে নাই ওরে এইভাবে তুই চোখের জল মোছানো ওরে কেউ না। ওরে এইভাবে হারাইয়া সে ভাই তুই চোখের জলমসা বান্ধব নাই। ওরে এইভাবে যে হারাইয়াছে ভাই তুই চোখের জল মোছানো ওরে বান্ধব নাই রে।
এইভাবে বান্দাহারা সন্তানের ব্যথা আর বুঝবা। মামা তুই তোর চোখের জল মুছে ওদেরকে হাসি মুখে বিদায় না দিয়ে ওরা যাবে না। মাসিটা ডাক দিয়ে বলছে লবকুশি, এই যে আমার দুয়ারে এসেছে দেখেছো, উনি মহাবৈষ্ণব মহামণি বাল্মীকি, ওনাকে কথা দিয়েছি বাবা, তোমরা দু ভাই যাও, সন্ধ্যার আগে আবার ফিরে এসো। মা তুমি একা আশ্রমে থাকবে, ফিরে এসে যদি তোমার ওখানে যার নৌকায় কান্নারি থাকে তার নৌকা ডুবে যায় না। প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোরা যা বাবা, আমি বৈষ্ণবকে কথা দিয়েছি। মনিবর আমার লবার খুশি কিন্তু দ্বন্দ্বে দ্বন্দ্বে খায়। তোমার আশ্রমে নিয়ে মাঝে মাঝে মুখ পানে এসে তুমি ওদের মুখে ফল তুলে দিও। কেন জানো, ওরা ক্ষুধা লাগলে বলতে পারে না, ওদের মুখ দেখলে আমি বুঝতে পারি ওদের ক্ষুধা পেয়েছে। তাই তোমার বনে গেলে আমি তোদের দেখতে পারবো না, ওরা মুখ দিয়ে বলবে না আমাদের ক্ষুধা পেয়েছে। কেন জানো মনিবর, একমাত্র মাই সন্তানের মুখ দেখে বুঝতে পারে মনে খবরটা হয় কেমন। মা কাঁদে, লব খুশি কাঁদে, কান্নার শব্দে এসেছে কত বৈষ্ণবজন। ডাক দে কয়, ওই বৈষ্ণবজনে অমনিবর লবার খুশি তোমাদের সম্মুখে কাঁদে কেন? ওরা দু ভাই সারাদিন বনে খেলা করে কত আনন্দ পায়। বৈষ্ণবগণ, লবার খুশি ওরা দুটি ভাই আজকে আমার সাথে আমার আশ্রমের বনে চলে যাবে। ওর মা একা থাকবে আশ্রমে, এই বনের বাগে ওদের মাকে খেয়ে না ফেলে এই তাদের ভয়। লবার খুশি ডাক দিয়ে কয়, বৈষ্ণবগণ আমরা দু ভাই তো আশ্রমে থাকবো না, আমার মা একা থাকবে, তোমরা কথা নিও, তোমরা অদূর হতে ক্ষণে ক্ষণে দুয়ারে এসে আমার মাকে একটু মা বলে দিও। আমরা দু ভাই যখন আশ্রমে থাকবো না, আমার হারা হয়ে আমার মা হয়তো দুয়ারে দুয়ারে কাঁদবে, কাঁদবে হয়তো সরুজের জলে ঝাঁপ দিয়ে। কোথায় রে লব খুশি? আমার কথা মনে করি আমার মা যখন দুয়ারে দুয়ারে কাঁদবে, বৈষ্ণবগণ তোমরা তখন আমার মায়ের কান্নার শব্দ শুনে আমার মাকে একটু মা বলে দেখো। কেন জানো, একমাত্র মা তার সকল মনের বেদনা যায় ভুলে যদি তার সন্তানের জীবনে একবার মা বলে ডাকে। তাই ও বনবাসী গো, ও বনবাসী গো, আমার বাজার কাঁদে না রে ও বন জানি গো কারো মা, কারো মা যেন কাঁদে না, দেখো দেখো তা। ও বনবাসী গো, আমার কাঁদে না রে ওরে ভবে আমি আমি বিনা
বিপদে পড়ে যদি কোলের ছেলে মারা যায় এভাবে বিদাসে বিধি ওরে বিপাকে পড়ে কোলের ছেলে মারা যায় ওরে বিদাসে ওরে বিপাকে পড়ে যদি কোলের ছেলে মারা যায় এভাবে বিদাসে বিধি ওরে বিপাকে পড়ে কোলের ছেলে মারা যায় ওরে ভবে বেশি নয় জানিতে আগে জানে তার ঘরে ঘরে ওমা বিদায় পাখালে যাও চরণ ধুলি আমার বিদায় কালে যাও চরণ ধুলি একবার বিদায় কালে যাও চরণ ধুলি আমার বিদায় কালে চরণ ধুলি এই ধুলি একবার বিদায় বিদায় কালে চরণ ধুলি আমি ভগতের এ ধুলি গায়ে মেখে যাই আমি ভগতের ধুলি ওর গায়ে মেখে যাই ধুলি আমার বদলার হারা নাই বিদায় কালে ভগতের ধুলি মেখে যাই একবারে ধুলি দাও ভাই একবারে ধুলি দাও আমার ধুলি দাও একবার ধুলি দাও আমার ধুলি দাও ধুলি দাও আমার জন্মের মতো বিদায় দাও ধুলি দাও ধুলি দাও আমার জন্মের মতো বিদায় দাও ধুলি দাও ধুলি দাও আমার জন্মের মতো বিদায় দাও ধুলি দাও হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল হরিবল স্বাধীর দিন যায় তাই হরিবল একবার হরিবল Thank you.